রাষ্ট্রনায়ক হতে চাও, তুমি তো নিজেই নামাজ পড়ো না, আগে নিজে নামাজ পড়ো, তারপরে রাষ্ট্রনায়ক হওয়ার চিন্তা করো। কথা বলেন ঠিক কিনা? তোমার মুখে তো রাসূলুল্লাহর দাড়ি নাই, তোমার মুখে তো ভালো কোনো কথা নাই, দিনের কোনো কথা নাই, তুমি তো শরিয়ার আইনি বাস্তবায়ন করার চিন্তা করো না, তুমি তো এটা অস্বীকার করো। শরিয়া আইনে তুমি বিশ্বাসী না, তুমি আবার ইসলাম প্রতিষ্ঠা করবা, মাদিনার ইসলাম কেমনে সম্ভব? কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য যারা রাষ্ট্রনায়ক হবে, এক নম্বর কাজ হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। আলহামদুলিল্লাহ, নেহালপুর আইয়ুব আনসারিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল 2026। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মনসুর আলী খা। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মুখবাণে সমাবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বৃদ্ধা বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দরদ করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই কনকনে শীতের মধ্যে রব্বুল আলামিন যে আমাদেরকে আনছেন, আপনি আমি কি মনে করি আল্লাহ আমাদের ভালোবাসে না? আল্লাহ কি আমাদের জাহান্নামে দিতে চায় নাকি জান্নাতে দিতে চায়? অবশ্যই আল্লাহ জান্নাত দিতে চায় আমাদের। জান্নাত তো আল্লাহ যে কাউকে দিবে না। কষ্ট ক্লাস করার পরে আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে। জান্নাতের রাস্তা হলো কাটা। কি ভাই? কাটা। জান্নাতের রাস্তা হলো কাটা, কাটা দেওয়া ভরপুর। আর জাহান্নামের রাস্তা হলো সোজা। জাহান্নামের রাস্তা সোজা, হাঁটবেন শুধু আরাম, এদিকে দেখবেন মজা, ওইদিকে মজা, বাজার ঘাটে মজা। কিন্তু জান্নাত কষ্ট করে কামাই করতে হয়। সেই রাস্তা দিয়ে গেলে কাটা ফোটে, কাটার ভয় থাকে, বিভিন্ন আঘাতের ভয় থাকে। আমার মা বোনেরা, আপনারা একটু সামনে আগায় আগায় বসেন, কারণ মা বোনেরা সব জায়গায় বেশি। ভাই একটু নিচে করলে ভালো হইতো, আমি দেখতে পাচ্ছি না, ছোট মানুষ তো। তাহলে এই চেয়ার বাদ দিই, নাতে আমি আনইজি ফিল করছি। এমনি সাধারণ চেয়ারে কথা কই, ওইটা নি এমনি দেওয়ার পরে অত একেবারে এমনি নিচে, এই চেয়ারগুলো এমনি নিচু হয়। ভাই উপরে আসুন। হ্যাঁ, এই তো হওয়াজ হবে এবার। সরাই দেন। জায়গার খুবই সংকট হয়ে যায় দিতে। তো আল্লাহ মা বোনদের কবুল করেন। তো রব্বুল আলামিন আমাদেরকে এই ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। এজন্য সেই রব্বুল আলামিনের বিশ্ব দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে আওয়াজ করে ভক্তি ভরে কণ্ঠকে উঁচু করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম মানবতার মুক্তির দূত, মানবতার কাণ্ডারি আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, যার আগমনে আধার ঘেঁষে মানবতার পূর্বে দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। মানুষেরই মুক্তির জন্য মানুষেরই হাতে যে নবী তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছিলেন, অহুদের জমিনে যে নবী দান দান মুবারক শহীদ করেছিলেন, উম্মতের ব্যথায় পড়ে মায়ায় পড়ে যে নবী কান্নার আহাজারিতে আল্লাহর আরশ দুলত, সে নবী মোহাম্মদ, যার ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা, অন্তরের পবিত্রতা,
আত্মার মহত্ব, ধৈর্য, ক্ষমা, সততা, নম্রতা, বদন্যতা, মিতাচার, আমানতদারি, সুরুচিপূর্ণ মনোভাব, ন্যায়পরায়ণতা, উদারতা ও কঠিন কর্তব্যনিষ্ঠা ছিল যে নবীর চরিত্রের ভূষণ। সুবহানাল্লাহ। যিনি ছিলেন ইয়াতিম হিসেবে একাধারে সবার স্নেহের পাত্র, পিতা হিসেবে ছিলেন স্নেহের আধার, আর স্বামী হিসেবে ছিলেন প্রেমময়, বন্ধু হিসেবে ছিলেন বিশ্বস্ত। আপনারা বলুন তো দেখি, তার মতন বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আর কখনো কেউ আসবে? তো সেই নবীর উপর আমরা সকলে দুরূদ পেশ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের সূরা আহজাব থেকে ৭০ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে রব্বুল আলামিন কিছু মুমিনের গুণাবলী বর্ণনা করেছেন। যারা মুমিন হবে তাদের কিছু কোয়ালিটি লাগবে, যোগ্যতা লাগবে। যোগ্যতা না হলে যেমন চাকরি হয় না, যোগ্যতা না থাকলে যেমন রব্বুল আলামিন এই দুনিয়াতে যোগ্যতা না থাকলে যেমন এক ক্লাসে পরীক্ষা দেওয়ার পরে যদি যোগ্যতা না হয় অপরের ক্লাসে উঠায় না, ফেল করাই দেয়, তেমনি ভাবে রব্বুল আলামিনও কিছু বান্দার কিছু গুণ বর্ণনা করেছেন। যদি এই গুণে গুণান্বিত হতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাতে তোমাদের স্থান দিব। তো এই গুণ আমরা নিজের জীবনের সাথে বাস্তবায়ন করতে চাই কি চাই না? কে কে চাই? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এজন্য আমি আলোচনা শুরু করার আগে এলাকাবাসীকে বলবো, যারা আমার প্রিয় ভাই যুবক ভাইরা এখনো পর্যন্ত বাজার ঘাটে আসার সময় দেখলাম অনেক বড় বাজার, তো মাহফিলের মাত্রা ছোট হয়ে গেছে, বাজারটা অনেক বড় হয়ে গেছে। কি করবেন? বাজার না দিলেও যে লোক একেবারেই আসে না। এক মাহফিলে বাজার নাই, সেখানে লোকও নাই, কচি কাঁচা কয়জন ঘুরে বেড়ায়। মাহফিলটা কাদের জন্য বলেন? মাহফিল কাদের জন্য দেওয়া? এলাকাবাসীর যাতে করে হেদায়েত হয়, এলাকাবাসী এখান থেকে কিছু শিখবে, হেদায়েতের কথা শুনবে। অন্য এলাকা থেকে মানুষ কিন্তু আসার কোনো অপশন নাই, কারণ প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এখন মাহফিল হচ্ছে কি হচ্ছে না? এমনকি এক পাড়ায় 2টা 3টা করেও মাহফিল। তার প্রমাণ আমাদের এই যে আপনাদের মেঠো পাড়ায় কয়টা মাহফিল হয়ে গেল একটু হিসাব করেন, কয়টা? আরো আমাদের নইমিয়া মাদ্রাসার মাহফিল এখনো সামনে হবে। একটা পাড়ায় 3-4টা করে মাহফিল হচ্ছে, কিন্তু মানুষের পরিবর্তন। ফজরের সময় নতুন মুসল্লির খবর, মাহফিল হচ্ছে। এত টাকা খরচ করে মাহফিল দেওয়া হচ্ছে, কিন্তু মানুষের হেদায়েত হচ্ছে না। ওই যে রাসূল বলেছে কিয়ামতের আগে মানুষ আলোচনা শুনবে, আলোচনাকে পছন্দ করবে, কোরআনের মাহফিল ঘরে ঘরে হবে, কিন্তু মানুষের হেদায়েত। আমরা কি হেদায়েত চাই নাকি মাহফিল চাই? দুইটাই চাই। মাহফিল হলে হেদায়েত হবে, মাহফিল হলে কি হবে? হেদায়েত হবে। এই জন্য এলাকাবাসীকে বলবো, আজকে আপনাদের জন্য রহমত এবং বরকত নিয়ে এসেছে এই যে আইয়ুব আনসারিয়ার মাদ্রাসার মাহফিল। হতে পারে আজকে আমাদের জীবনের শেষ রাত হতে পারে, নাকি ভাই? কারণ আমাদের সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সেই কথা কি আমাদের মাথায় আছে? এই যে 2-1 দিন আগেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করলো, জানেন না আপনারা? তো ইনার জীবনটা তিনি এমন ভাবে গঠন করেছিলেন, ওই যে কবি বলেছে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন জীবন করিবে না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভবন। এই যে খালেদা জিয়া যখন তার মৃত্যু হয়ে গেল, বড় বড় আলেমরা পর্যন্ত তার বিষয়ে পোস্ট করলো, ইন্না লিল্লাহ পড়লো। আর সমাজ থেকে যদি কিছু নাস্তিক মুরতাদ যখন মারা যায়, তখন সারা ফেসবুক জুড়ে আলহামদুলিল্লাহ বলে কি বলে না? একজন মহিষী নারী নেত্রী, আপোষহীন একজন নেত্রী, যে কখনো ভারতের সাথে আপোষ করেনি, যত
লোকজন বা দেশের বড় বড় মাথা আসলো, ভারতের সাথে ইন্ডিয়ার সাথে তাদের আপোষ ছিল কিনা, কিন্তু খালেদা জিয়া এমন একজন মানুষ ছিলেন যে কখনো আপোষ করেনি, তাই তার নামের আগে আপোষহীন নেত্রী বলা হয়। সম্মানিত বন্ধুগণ, বলতে পারেন হুজুর তাফসীর মাহফিলে আপনি খালেদা জিয়ার কথা বললেন, আপনি কি বিএমপি করেন নাকি? বিএমপি টিএমপি আমি অত শত কিছু বুঝি না। এখানে আমি বুঝাইতে চাই, কেউ যদি আল্লাহর গোলাম হতে পারে, সমাজে যদি কোনো ভালো জিনিস বাস্তবায়ন করে যেতে পারে, মৃত্যুর পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে না, বরং ইন্নালিল্লাহ বলে তার জন্য দোয়া করে। আর সবচেয়ে আশ্চর্য কথা কি জানেন? এই যে এই মহিষী নারীর মৃত্যুর পরে জানাজায় এত লোক, একটা সেনাবাহিনীর অফিসার দায়িত্বরত অবস্থায় মানুষের ট্যাকেল দিতে না পেরে হিমশিম খেয়ে নিজে পদদলিত হয়ে শেষ পর্যন্ত চিৎকার দিয়ে বলেছে, আমাকে তোমরা বাঁচাও। আমাদের চাইতেও কি সে দুর্বল ছিল? বলেন, ট্রেনিং প্রাপ্ত, কারণ সেনাবাহিনীর ট্রেনিং কিন্তু অনেক কঠিন। প্যারাশুট থেকে শুট করে তাদের লাভ দিতে হয়, জান হাতের মধ্যে থাকে, এত কঠোর বলি জানিয়ে তারপরে ওর ভিতরে থেকে বলছে আমাকে বাঁচাও, কারণ সে পদদলিত হচ্ছে, মানুষের এত ভিড়। আল্লাহু আকবার বলবেন না? সবচেয়ে বড় কথা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে চেয়ারম্যান আছে শায়েখ আহমদুল্লাহ, নাম শুনেছেন কি শোনেননি? ইনি পর্যন্ত তার জানাজার খাটিয়া ধরেছে। আমাকে দালাল মনে করবেন না, আমি আপনাদের একটা জিনিস বুঝাইতে চাই তাই বলছি। মিজানুর রহমান আজহারি কি চেনেন না? কে না তাকে চিনে? ইনি উপজে গেছে, দাওয়াত দিয়ে লাখ লাখ টাকা মানে তাকে হাদিয়া দিয়েও আনা যায় না, বিভাগী ছাড়া প্রোগ্রাম করেন না, উনি পর্যন্ত ওনার খাটিয়া ধরার জন্য গেছে। আল্লাহু আকবার। মামুনুল হক সাহেব খেলাফতের মজলিসের আমির, কওমি অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র মামুনুল হক, তিনি পর্যন্ত তার জানাজার খাটিয়া ধরেছে। কেন রে ভাই? কারণ ভারতের সাথে তিনি আপোষ করেননি। তিনি এমন কথা বলতেন, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির বৈঠকে তিনি বলেছিলেন, জীবন চলে যাবে কিন্তু আলেম বিদ্বেষী হওয়া যাবে না। তার দলকে বলেছিলেন, হুঁশিয়ার, সাবধান হও, আলেমদের বিপক্ষে তোমরা যেও না। এমন কথা বেগম খালেদা জিয়া বলেছিল। এই কারণে মৃত্যুর পরে আলেমরা তার খাটিয়া ধরার জন্য পাগল। উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম বর্তমান নাম হলো আব্দুল মালিক বাইতুল মুকাররমের খতিব। তার ছাত্রের ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নাই। উনি নামাজ পড়িয়েছে, জানাজা পড়িয়েছে উনি। আল্লাহু আকবার বলবেন না? কেমন আলেম একটু বলি। কওমি অঙ্গনে কিছু কিতাব আছে, সেই কিতাবের সরা আপনারা যেমন বুঝবেন, কি বললে স্কুলে গাইড আছে না, গাইড বই, কিছু প্রশ্নের উত্তর গাইডে পাওয়া যায় না, পরিপূর্ণ গাইড। তো এই মালিক, ইমাম মালিক, এই যে আব্দুল মালিক সাহেব, তিনি বিভিন্ন কিতাবের গাইড সরা তিনি লিখে সারা বিশ্বে সাপ্লাই দিয়েছে, মালয়েশিয়া থেকে, তারপরে বিভিন্ন জায়গায়, পাকিস্তানে তার কিতাব পড়ানো হয় মাদ্রাসায়। আল্লাহু আকবার বলেন। লোকটা দেখতে অনেক ছোট, অনেক ভেটে, কিন্তু এর ভিতরে কি ঝাল আছে না নাই? ইনি এত বড় একজন আলেম, ওনার জানাজা পড়িয়েছে। সৌভাগ্য। এই জানাজা নাকি একজন বলেছে, এই জানাজা নাকি উনি ভুল পড়িয়েছে, কারণ সূরা ফাতিহা পড়েননি। সেও কিন্তু এক মাযহাবের ইমাম, সেও কিন্তু এক মাযহাবের বক্তা। সে বলেছে খালেদা জিয়ার জানাজাতে সূরা ফাতিহা পড়া হয়নি, এ কারণে জানাজা হয়নি। জানাজায় সূরা ফাতিহা পড়া লাগে? বলেন, আমরা যে মাযহাবের অনুসারী, আমাদের মাযহাবে কি সূরা ফাতিহা জানাজায় পড়া লাগে? দুআউন, কারণ এটা হলো দোয়া, মাইয়িতের জন্য কি দোয়া।
জানাজায় আমরা সানা পড়ি প্রথমে, সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এখানেও রবের প্রশংসা আছে না নাই? আবার আলহামদুলিল্লাহ পড়লেও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রবের প্রশংসা। তো যারা অন্য মাযহাবের অনুসারী তারা সূরা ফাতিহা পড়তে পারে, এক হাদিস আছে, কিন্তু আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী আমাদের মাযহাবে সূরা ফাতিহা পড়ার কোনো হুকুম নাই। আমরা সেই মাযহাবের অনুসারী জানাজা পড়িয়েছে। এখন এই কথা তিনি বললেন কেন? ভাইরাল হওয়ার জন্য, যে তারেক জিয়া ভুল করেছে, একজন সুন্নি মানুষকে দিয়ে নামাজ পড়াবে, জানাজা পড়াবে কি সে ওয়াহাবি মার্কা হুজুর বা যে মিলাদ কিয়াম বোঝে না একে দিয়ে জানাজা পড়িয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি এইভাবে কিভাবে ফতোয়া দেন যে জানাজা হয়নি, আবার নতুন করে জানাজা পড়াইতে হবে? তো আমি এতটুকু কথা বললাম এ কারণে যে দেখেন, মৃত্যুর আগে এমন কিছু কাজ করে যাওয়া, যেই কাজ করার পরে আপনার মৃত্যুর পরে মানুষ আপনাকে এমনি সম্মান করবে। আপনি নাপাক লাশ, কিন্তু আপনাকে এমন প্রটোকল দিবে, আপনার পাশে এমন করে তারা থাকবে, আপনার জন্য এমন চোখের পানি ঝরাবে। এই যে হাদি, উসমান হাদি গজল শুনলেন কিছুক্ষণ আগে, উসমান হাদি ভাইটা, আমি তো কখনো তাকে দেখিনি, এর আগে আমি চিন্তামও না, হয়তো সামনে এসেছে, কিন্তু উনার জন্য মানুষ কেঁদেছে না? আমিও মুনাজাতে কেঁদেছি, এমনিতে মায়া নেই, কিন্তু তারপরে কেঁদে ফেলেছি, কেন জানি একটা চোখে পানি চলে আসলো। এত কষ্ট সে করলো, সেও কিন্তু আপোষহীন একজন নেতা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? দালালি করলে মানুষের ভালোবাসা পাওয়া যায় না, দালালি করলে অন্য দেশের মহাব্বত পাওয়া যায়, কুড়ানো যায়, কিন্তু নিজের দেশের মানুষ তাকে ভালোবাসে না, ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মৃত্যুর পরে আপনি কি রেখে যাচ্ছেন, আপনার জন্য কজন দোয়া করছে, কজন আপনার কথা স্মরণ করে চোখের পানি ফেলছে, এটা আপনার দেখার বিষয়। এজন্য ভালো কাজ করার দরকার আছে না নাই? তো ভালো কাজ করবেন কিভাবে, কি কাজগুলো করলে আল্লাহ আপনার উপরে খুশি হবে, সেগুলো জানার জন্যই এই মাহফিল, জানার জন্য এই মাহফিল। এই মাহফিলে আসবেন না আপনারা আজকে? আমার প্রিয় ভাইরা যারা বাইরে আশেপাশে এখনো পর্যন্ত ঘোরাফেরা করছেন, অনুরোধ করে বলছি, আজকের মাহফিলের সৌন্দর্যই হলো শ্রোতা। যেই মাহফিলের শ্রোতা নেই, ওই মাহফিল লক্ষ টাকা দিয়ে সাজাইলেও ওই মাহফিল অপরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? যেই মসজিদে টাইলস, এসি সব আছে, কিন্তু মুসল্লি হয় না, ওই মসজিদ যদিও দেখতে চকচক করে, আসলে প্রকৃত মসজিদের হক আদায় হয় না। ওই মসজিদে একদিন আল্লাহর কাছে মামলা দিয়ে বলবে, এরা আমাকে শুধু সাজিয়েছে, কিন্তু আমার ইবাদত, আমার খেদমত তারা কখনো করিনি। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার মা বোন যারা এখনো ঘরে আছেন, আপনার সন্তানকে আপনি পাঠিয়ে দিন। আপনি নিজে আপনার ঘর হেফাজতে রেখে তালা দিয়ে আপনি আসুন, আজকে তাফসির মাহফিলে এসে কিছু কথা আপনি শুনুন। হতে পারে আজকে আমাদের জীবনের শেষ রাত হতে পারে কারোর। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কেউ এই পৃথিবীতে চিরজীবন থাকবে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। এই যে দালান কোটা, ঘর বাড়ি, এসব আমাদের পড়ে থাকবে। আমাদের আসল জায়গা হলো কবর, ওই কবরে চলে যেতে হবে। ঠিক কিনা? এত টাকা দিয়ে ঘর বানাইলাম, ওই ঘরে আমাদের থাকা হবে কিনা? হবে নাকি? হবে? এত টাকা দিয়ে গোসলখানা বানাইলাম,
জীবনের শেষ গোসল কি ওই গোসলখানায় হবে আমার ভাই? কবরে চলে যাওয়া লাগবে কি লাগবে না? আমাদের আসল বাড়ি কোনটা বলেন? কবর। আমাদের আসল বাড়ি হলো ওই 3.5 হাত মাটির ঘর কবর। ওই কবরে আমাদের আসা লাগবে, যাওয়া লাগবে। তবে ওই কবরে যে যাব, কিভাবে ওই কবরে আমরা থাকব, আমাদের সময় কিভাবে কাটাবো, এটার জন্য দুনিয়াতে আমল করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাই রব্বুল আলামিন তোমরা মুমিন হয়ে আসো। তোমরা যদি মুত্তাকি হয়ে আসতে পারো, পরেজগার হয়ে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য উলবি সাওয়ালিদুহু, কবরের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতি বিছানা তোমাদের জন্য বিছায়ে দেব। কোন নেককার যদি কবরে যায়, আমল করে কবরে যায়, কবরে যাওয়ার পরে তার প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুক ওয়া মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। মুহাম্মদুর রাসূলুল্লাহর ছবি দেখায় বলা হয়, এই যে দেখো এই লোকটাকে, যদি সে আমলকারী হয়, সুন্নতওয়ালা হয়, তখন সে বলে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রব্বুল আলামিন আসমান থেকে ওই বান্দার দিকে তাকিয়ে বলে, সে যদি সত্য জবাব দেয়, রব্বুল আলামিন বলে কাযাব সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। কি বলেছে? আমার বান্দা সত্য বলেছে, সত্য জবাব দিয়েছে। কাযাব সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলে, এ ফেরেশতারা, আমার বান্দার পণ্যের মধ্যে তোমরা জান্নাতি পোশাক পরিয়ে দাও, এবং তোমরা আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়ে দাও। আর আমার বান্দার কবরটা ওই জান্নাত থেকে একটা সুড়ঙ্গ পথ করে দাও। কবরের মধ্যে জান্নাতি হাওয়া বাতাসে তুমি পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে যদি কেউ কাফের হয়, যদি জবাব না দিতে পারে, দুনিয়াতে নাফরমানি করে, অন্যায় করে, অশ্লীল কাজ করে, কিন্তু সে থেকে ফিরে আসে না, অপরাধ করে, ভালো কাজ করার তার নিয়ত নাই, শুধু আকাম কুকাম করে বেড়ায়, কবরে যাওয়ার পরে ফেরেশতারা বলে, উত্তর যখন চাই সে উত্তর দিতে পারে না, তখন আল্লাহ তাআলা আসমান থেকে নিজে জবাব দিয়ে বলে, কাযাবা আবদি, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে। ওর জান্নাতে পোশাকের বদলাতে ওকে জাহান্নামের পোশাক দেওয়া হোক। ফাফরিশুহু মিনান নার, আগুনের পোশাক দেওয়া হোক। ওয়ালবিসুহু মিনান নার, আগুনের বিছানা দেওয়া হোক। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং জাহান্নাম থেকে আগুন এনে তার কবরটা পরিপূর্ণ করে দেওয়া হোক। নাউজুবিল্লাহ। এজন্য কবরটা ভালো হোক আমরা চাই না ভাই? চাই। তাহলে আমাদের আমল করা দরকার না? আমাদের মুমিন হওয়া লাগবে না ভাই? এই মুমিনের কিছু গুণাবলী আমি আপনাদের সামনে আলোচনা করব। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করতে বলছে। এখানে আল্লাহ রব্বুল আলামিন নিজেকে ভয় করার কথা বলেছেন। কাকে ভয় করার কথা? নিজেকে ভয় করার কথা। আল্লাহ বলছে আমাকে ভয় করো। আল্লাহ অনেক জায়গায় কিন্তু নিজেকে ভয় করার কথা বলেছে, নিজের ভয় করা, আল্লাহকে ভয় করার কথা বলেছে। সূরা আলে ইমরানের ১০১ নম্বর আয়াতে তিনি তাকিদ দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহ, ভয় করার মতন ভয় করো। কি করো? ভয় করার মতন ভয় করার কথা রব্বুল আলামিন জানিয়েছেন, বলেছেন। আর বলেছেন মুসলমান না হয়ে অন্ধকার কবরে তোমরা আসবা না। রব্বুল আলামিন এখানে ওই কথাটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো।
এমন ভয় করো যে ভয় করলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারো। এমন ভয় করো অপরাধ থেকে আল্লাহর পথে আসতে পারো। এমন ভয় তুমি করবা যে ভয় করলে সুদ ছাড়া যায়, ঘুষ ছাড়া যায়, অন্যায় অশ্লীলতা ছাড়া যায়। এমন ভয় করার কথা কে বলেছে বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেছে যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আবার রব্বুল আলামিন বলেছে ভয় করার মতন ভয় করো। আবার বলেছে খবরদার মুসলমান না হয়ে যেন অন্ধকার কবরে তোমরা এসো না। আপনি আমি আল্লাহ তাআলাকে ভয় করি, এমন ভয় করি, শুধু মুখে মুখে ভয় করি যে আল্লাহ তাআলাকে ভয় করি, আমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? বলি আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু প্রকৃতপক্ষে রব্বুল আলামিনকে আমরা কেউ ভয় করি না। কথা বলেন, প্রকৃতপক্ষে রব্বুল আলামিনকে আমরা কেউ ভয় করি না। যদি ভয় করতাম তাহলে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উযু করে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে যেতাম কি যেতাম না? কিন্তু মুসল্লিরা কয়জন হয় ফজরের সময়? হয় নাকি? দায়িত্বশীলেরাই তো নামাজ পড়ে না। যারা দায়িত্বশীল সমাজের নেতা হবে যারা, তাদের এক নম্বর কাজ হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যারা সমাজের মধ্যে রাহবার হবে, যারা নেতা হবে, যারা রাষ্ট্রনায়ক হবে, তাদের এক নম্বর কাজ হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। তারা প্রথমেই সর্বপ্রথম নামাজ কায়েম করবে, নিজে নামাজ পড়বে, অপরকে নামাজের দাওয়াত দিবে। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে প্রথমে সংসদে নামাজের বিল পাশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। তারপরে আতাউজ যাকাত, যাকাতের বিল পাশ করবে। যাকাত ভিত্তিক তারা সমাজের মধ্যে যাকাত কায়েম করে দিবে, যাকাতের আইন চালু করে দিবে। যাকাত দিতে হবে বাধ্যতামূলক। যদি কঠোর হয় তাহলে সমাজের মানুষ, দেশের মানুষ যাকাত দিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে একদল, হযরত রাসূলুল্লাহর মৃত্যুর পরে একদল মানুষ তারা বলতে শুরু করলো রাসূলুল্লাহর মৃত্যু হয়ে গেছে, এখন আর যাকাত দেওয়ার দরকার নাই, এখন থেকে আর যাকাত আমরা দিব না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দিলটা ছিল নরম, কিন্তু এ কথা শোনার পরে তিনি বারুদের মতন রেগে গেলেন, ফেটে উঠলেন আর বলল, আমার রাজ্যে কেউ যদি বলে যাকাত কেউ অস্বীকার করতে চায়, আমি আবু বকর তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহু আকবার। যাকাত এটা আল্লাহর বিধান। যারা যাকাত দিতে চায় না এদের মতন মুনাফিক সমাজে একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রনায়ক হতে চাও, তুমি তো নিজেই নামাজ পড়ো না, আগে নিজে নামাজ পড়ো, তারপরে রাষ্ট্রনায়ক হওয়ার চিন্তা করো। কথা বলেন ঠিক কিনা? তোমার মুখে তো রাসূলুল্লাহর দাড়ি নাই, তোমার মুখে তো ভালো কোনো কথা নাই, দিনের কোনো কথা নাই, তুমি তো শরিয়ার আইনি বাস্তবায়ন করার চিন্তা করো না, তুমি তো এটা অস্বীকার করো। শরিয়া আইনে তুমি বিশ্বাসী না, তুমি আবার ইসলাম প্রতিষ্ঠা করবা, মাদিনার ইসলাম কেমনে সম্ভব? কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য যারা রাষ্ট্রনায়ক হবে এক নম্বর কাজ হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রব্বুল আলামিন বলেন চারটি গুণ অর্জন করে তারপরে রাষ্ট্রনায়ক হও। তাদের এক নম্বর গুণ হবে তারা নামাজ পড়বে এবং নামাজের তাকিদ দিবে, নামাজ সমাজের মধ্যে কায়েম করবে, বাস্তবায়ন করবে। দুই নম্বর হলো যাকাত ভিত্তিক আইন করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, অন্যায় কাজের বাধা প্রদান করবে ওই রাষ্ট্রনায়করা। এজন্য সম্মানিত বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাআলাকে ভয় করো, যে ভয় করলে নামাজ ধরা যায়, যে ভয় করলে অপরাধ থেকে বাঁচা যায়। এই ভয় করার নির্দেশ দিয়েছেন কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী জানু বয়। ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সম্মানিত বন্ধুগণ, রব্বুল আলামিনকে ভয় করতে হবে। একজন বলে আমি সাপকে খুব ভয় পাই, কিন্তু সাপের গর্ত দেখলে আবার সে হাত দেয়। বলেন সাপকে ভয় করা হলো নাকি? আর কেউ যদি বলে আমি সাপকে ভয় পাইনি, সাপের গর্তে হাত দেয়, সেটা মানা যায়। কিন্তু বলে আমি সাপকে খুব ভয় পাই, কিন্তু সাপের গর্তের মধ্যে হাত দেয়, ও প্রকৃত ভয় পায় না। ও যদি সাপকে ভয় পাইতো তাহলে সাপের গর্ত দেখার পরে 100 গজ দূরে থাকতো কি থাকতো না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন এমন ভয় পাও যেই ভয় পাইলে তুমি অপরাধ থেকে বাঁচতে পারো, এমন ভয় পাও যে ভয় পাইলে তুমি কম্বলটা ফেলে শেষ রাত্রে তুমি আল্লাহর কদমে ঠান্ডা পানিতে উজু করে নামাজে যেতে পারো, এমন ভয় পাও। এমন ভয় পাও সমাজের কোনো দায়িত্বশীল তোমার কাছে কোনো টাকা আসলে, অর্থ আসলে, মাদ্রাসার কোনো টাকা বা কোনো প্রতিষ্ঠানের টাকা আসলে, ওই টাকাটা তুমি তোমার হাতে একজন দিয়েছে, ওইটা হেফাজত করে জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা করবে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় প্রতিষ্ঠানের টাকা খেয়ে ফেলে আছে না নাই? তাদের আল্লাহর ভয় করার দরকার আছে না নাই? তারা আল্লাহর ভয় করবে না? আল্লাহর ভয় যদি তারা করে তাহলে এই কাজগুলো করতে পারবে? বলেন কখনো করতে পারবে? তাই রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ামানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নম্বর হলো ওয়া কুলু কাওলান সাদীদা। 2 নম্বর গুণ হলো তারা, আল্লাহ বলছেন সততার সাথে চলো, সত্যবাদী হও। সততার সাথে চলো, সত্যবাদী হও, সত্য কথা বলো। আল্লাহ কি কথা বলতে বলেছেন? সত্য কথা বলতে বলেছেন। কি কথা? সত্য। সত্য বলতে হবে। সততা এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। আমাদের মধ্যে কোনো সততা আছে ভাই? সততা আমরা তো বুঝিও না। সততা কাকে বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব যখন পালন করছেন, তিনি দায়িত্ব পাওয়ার পরে ঠিক মতন তিনি খাইতে পারতেন না। দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন তিনি, শরীরটা শুকিয়ে গেছে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করলো, খলিফাতুল মুসলিমিন দায়িত্ব পাওয়ার পরে আপনি দিন দিন এমন অসুস্থ হয়ে যাচ্ছেন, কারণটা কি? শুকায় গেছেন, কারণটা কি? দায়িত্ব পাওয়ার আগে আপনি তো ভালোই ছিলেন, দেখতে সুঠাম দেহের অধিকারী ছিলেন, কিন্তু এখন দিন দিন আপনি এমন অসুস্থ হয়ে যাচ্ছেন, কারণটা কি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি আধা জাহান শাসন করি, আমার তো রাত্রিবেলা ঘুমাই থাকলে চলে না, রাত্র গভীর হলে আমি ঘুমাইতে পারি না, এই দায়িত্বে আমাকে ঘুমহীন করে ফেলেছে। রাত্রে আমি ঘুমাইতে পারি না, রাত্রে ঘুম হয় না, খাইতে পারি না, রুচি নাই মুখের মধ্যে, কারণ আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব আমি পালন করার জন্য মানুষের খাদেম হয়েছি, এই খাদেম মানুষের খেদমতে নিয়োজিত হয়েছে, এই কারণে আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না। তারা ঘুমাইতে পারতো না, আর আমাদের দেশের শাসক ঘুমাইতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বিগত সরকারের সময় বাড়ি ঘুমাইতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? এদিক ওদিক বাজার ঘাটে বাগানেও ঘুমায়েছে অনেকে। কথা বলেন ঠিক কিনা? আর এখন তার ঘুম নাই। কোথায় গেছে তার ঘুম? তার ঘুম আছে নাই? আরো তো ফাঁসির রায় হয়ে গেছে, এখন তো আরো পেরেশানিতে আছে। আপনারা দেখেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, চেহারার অবস্থা দেখেছেন? তার পেরেশানি, চিন্তা, ঘুম নাই, এ কারণে তার চোখের মধ্যে দাগ পড়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেনি, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা মানে স্বরাষ্ট্রমন্ত্রী,
আসাদুজ্জামান খান। জুলাইয়ের সময় দেখেছেন পুলিশকে পরামর্শ দিচ্ছে যে তোমরা কি গুলি করো, যে গুলি বের হয় না কেন? পুলিশ বলছে স্যার একটার বেশি বের হয় না তো, একটা মারতে গেলে আরো 10 জন চলে আসে, কি করব? আরে মারতে হবে, আরে ধমক দিয়া দিচ্ছ। এদের কাছে মানুষের জানের কোনো দাম ছিল না। এ কারণে দেখেন আল্লাহ তাআলা তাদের দেশ ছাড়া করেছে। এখন কোথায় তারা? মামু বাড়ি। সাইদি সাহেব বলতো 16 কোটি মানুষ এমন ঝাঁকা দিবে গাছের আগায়, থাকবা তোমরা, এমন ঝাঁকা দিবে, এক ঝাঁকাতে কোথায়? মামু বাড়ি দিল্লি। সেখানে গেছে না, অক্ষরে অক্ষরে খেটে গেছে। আল্লাহু আকবার, কি মানুষ ছিলেন তিনি! তিনাকে কত নির্যাতন করা হয়েছে, 2 দিন পর্যন্ত তাকে ঘুমাইতে দেওয়া হয়নি, চেয়ারের মধ্যে বসিয়ে রাখা হয়েছে। আল্লামা সাইদিকে তাদের চোখের পানি তো বৃথা যায়নি। রাতে রাধারা যে কেঁদেছে, তারা তো মনে করে যে না জেলের মধ্যে রেখেছি, কিন্তু সে যে আল্লাহর কাছে নালিশ দিয়ে ফেলেছে, সে যে জেলের মধ্যে যায় নামাজ বিছায়ে, ঘুম নাই তো চোখে। মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না, পর্দা থাকে না। যখন মাজলুম দোয়া করে সোজাসুজি আল্লাহর আরশে নক করে, ওইটা আল্লাহ ফিরায় না। এখনো জালেম হবে না, আপনি জালেম হবেন না, মাজলুম হবেন, কখনো জালেম হবেন না। এজন্য বন্ধুগণ সততার সাথে চলতে হবে। এ কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ঘুমাইতে পারতেন না। তিনি তার সমাজের দেশের মধ্যে বের হয়ে যেতেন, দ্রুত বাড়ি থেকে বের হয়ে যেতেন। সন্ধ্যার পরে তিনি খালি পায়ে বের হতেন, আর মদিনার মধ্যে দেখতেন কে কোন অসুবিধার মধ্যে পড়ে আছে। একবার তিনি মদিনার মধ্যে অলিতে গলিতে বের হলেন। এমন সময় তিনি একটা বাড়ির কাছে গেলেন। কোথায় গেলেন? বাড়ির কাছে গেলেন। যাওয়ার পরে তিনি আওয়াজ পেলেন, এক বাড়ি থেকে কণ্ঠের আওয়াজ ভেসে আসছে। এক মা তার মেয়েকে বলছে, ও মেয়ে, রাত্র গভীর হয়ে গেছে, এখন তুমি উটের দুধটা তুমি দহন করো। কি করো? উটের দুধটা তুমি দহন করো, আর ওর মধ্যে পানি মিশায় দাও। বেশি ওজন হলে, বেশি পরিমাণ হলে আগামীকাল মদিনার বাজারে বিক্রি করা যাবে চড়া দামে, বেশি কেজি হলে। এ কারণে তুমি এখন দুধটা দহন করে, রাত্র গভীরে কেউ যেহেতু নাই, কেউ দেখবে না, তুমি এই কাজটা করে দাও। মেয়ে বলছে, মা আপনি কি বলেন? এই রাত্র গভীরে কেউ নাই, কিন্তু এই কথা যদি খলিফাতুল মুসলিমিন জানে তাহলে কি হবে? মা বলছে, খলিফাতুল মুসলিমিন তো অনেক দূরে, সে দেখবে কোথা থেকে? মেয়ে বলছে, না মা, খলিফাতুল মুসলিমিন দেখছে না, কিন্তু আল্লাহর ফেরেশতা তোর বসে নাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষের কাজের মধ্যে 2 কাজে 2 ফেরেশতা আছে, তাদের নাম কিরামান কাতিবিন না, বরং কিরামান সম্মানিত কাতিবিন। কাতেব মানে লেখক। 2 সম্মানিত ফেরেশতা 2 কাঁধে আছে, তারা সব সময় ভালো মন্দ লিখছে। মেয়ে বলছে, মা কিরামান কাতিবিন তো দেখবে, আর আল্লাহর সামনে কিভাবে হিসাব দিবা? বলছে, এই কথা বলার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আর দেরি করলেন না, দ্রুত বাড়িতে চলে গেলেন। আর তার স্ত্রীকে বললেন, স্ত্রী, বিবি, আমার সন্তানের জন্য যেই পাত্রী তালাশ করছি এতদিন ধরে, কোনো সততা, কোনো ভালো একটা পাত্রী আমি এখনো পর্যন্ত খোঁজ করতে পারিনি। তবে আমি আজকে রাত্রে যখন এক বাড়ির কিনারায় গেলাম, যে দেখলাম একটা মেয়ে এমন এমন কথা বলল, আমার মনটা ভরে গেল। আমি আমার ছেলের সাথে ওই মেয়েটার বিবাহ দিতে চাই। দেখেন সততা কাকে বলে? সততা, এটাই হলো সততা। আমাদের সততা নাই, আমরা এত মিথ্যা বলি, কথায় কাজে সব সময় মিথ্যা বলি, নিজের সন্তানদেরকে মিথ্যা শিখাচ্ছি। রীতিমতো কথা বলেন, ঠিক কিনা? বাবা মায়ের কাছ থেকে সন্তান মিথ্যা শেখে, বাবা মা মিথ্যা বলে, সন্তান তাই শেখে। ঘরের মধ্যে থাকে, ফোন আসে, বাবা ধরে আর বলে, জিজ্ঞাসা করে ওই প্রান্ত থেকে যে আপনি কোথায়? বলে আমি তো বাজারে আছি। সন্তান মনে করে, কিরে আমার বাবা তো ঘরের মধ্যে আছে, বাজারের কথা বললো কেন?
ও সেখান থেকেই মিথ্যা শুরু করে দেয়। আমাদের থেকেই মিথ্যা শিখছেন আমাদের সন্তানরা, কথা বলেন, আমাদের থেকেই তো মিথ্যা শিখছে। আর এই মিথ্যা বলা কোনো যোগ্যতা না। অনেকে মনে করে মিথ্যা বলা যোগ্যতা। ওখানে বন্ধু এত সুন্দর করে মিথ্যা তুমি বলতে পারো, আল্লাহ তোমার যোগ্যতা দিয়েছে, এমন করে মিথ্যা বলাও বোঝার ক্ষমতা নেই। মিথ্যা বলা কোনো যোগ্যতা নয়, এটা অক্ষমতা, জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ। কথা বলেন ঠিক কিনা? তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য মানুষকে বিজয় করে দেয়। সত্য বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? হযরতে বুজুর্গের নাম হলো, এক বুজুর্গ, সে এত পরিমাণে সত্য কথা বলতো, সব সময় তিনি সত্য বলতেন। তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই। আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে 18 পারা তিনি পড়ে এসেছেন। কত পারা? বাকি পারা পড়ার জন্য তার মা এক উস্তাদের কাছে দিয়েছেন। প্রথম দিন যখন মাদ্রাসায় যাবেন, তার মা তার নিজের সন্তানকে নসিহত করছে, বাবা খবরদার মিথ্যা বলবা না, আর তোমার ব্যাগের মধ্যে এই স্বর্ণ অলংকারগুলো, টাকা পয়সাগুলো দিয়ে দিলাম, খবরদার মিথ্যা কথা বলবা না। যখন যাইতে শুরু করলো মাদ্রাসার দিকে, এমন সময় ডাকাত দল এসে অনেক মানুষকে আটক করলো, ধরলো। সকলের কাছ থেকে ছিনতাই করে নেয় টাকা পয়সা, অর্থ সম্পদগুলো, সোনাদানাগুলো। হযরতে আব্দুল কাদের জিলানীর সময় যখন আসলো, বলল, বাবা তোমার কাছে কি আছে? আব্দুল কাদের জিলানীর সাথে সাথে ব্যাগ থেকে স্বর্ণ অলংকারগুলো খুলে দিল আর বলল, নেন, যা প্রয়োজন নিয়ে নেন। আমার মা মিথ্যা বলতে নিষেধ করেছে, আমার কাছে যা কিছু আছে আপনাদের কাছে আমি সেটা পেশ করলাম। ডাকাত দল বলে, তুমি কোন মায়ের সন্তান যে তোমার মা তোমাকে শিক্ষা দিয়েছে? যাই হোক, যেই পরিস্থিতিতেই থাকো, মিথ্যা বলো না। কি বলো না? এজন্য মিথ্যা বলা যাবে না আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা। মিথ্যা বানাই বলা যাবে না, তিলের তাল বানানো যাবে না। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয় করে দেয়। এজন্য আপনি মিথ্যা বলবেন না, মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সমাজে সব চাইতে বড় গুনাহ হলো মিথ্যা, কারণ মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। সমস্ত গুনাহের কি? মগজ। একটা মিথ্যা ডাকতে হলে আর একটা মিথ্যা বলতে হয়। আর বিগত দিনে যত পরিমাণে মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে জেলে ঢুকানো হয়েছে, এমন কখনো বাংলাদেশের ইতিহাসে এমন মিথ্যা বলে আর জেলে ঢুকানো হয়নি। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়ে মানুষকে দিনের পরে দিন আয়না ঘরে রাখা হয়েছে। মিথ্যা মামলা খেয়ে নিরপরাধী মানুষগুলো, তারা আল্লামা সাঈদীকে তারা কিভাবে মিথ্যা মামলা দিয়ে বিদায় করে দিল। দেখেন, মিথ্যা মামলা। তিনি বলেছিল, রাজাকারের কেউ যদি বলতে পারে যে আমি রাজাকার, ৭১-এর কোনো ছিটা কাদা ময়লা পানি যদি আমার গায়ে লাগে, এটা কেউ প্রমাণ করতে পারে, আমি 2 কোটি টাকা, না কত কোটি টাকা, হ্যাঁ 10 কোটি টাকা আমি চ্যালেঞ্জ করলাম। কেউ তো গ্রহণ করেছিলে না। মিথ্যা অপবাদ দিয়ে লোকটাকে এইভাবে তোমরা শেষ করে দিলে, এটার হিসাব কে দিবে? এ কারণে আমাদের দেশে সবচাইতে মিথ্যা বলে কারা? কান্ত উকিলরা সবচাইতে মিথ্যা বলে। নিজের যে মক্কেল থাকে, ওকে বাঁচানোর জন্য কোরআন শরীফ নিয়ে যেও মিথ্যা বলে। আমি শপথ করিতেছি যে এ করব না, তা করব না, ওই করব, তাই করব, কত সুন্দর করে মিথ্যা বলাই, নিজেরা মিথ্যা বলে। তারপরে বলে কারা জানেন? নেতারা যারা এখন দেখছেন না, নেতারা শুরু হয়ে গেছে অলরেডি। টুপি আর দাড়ি লাগায়, পাঞ্জাবি, দেখবেন সারা বছর এদের কোনো মসজিদে মাদ্রাসায় খোঁজ নাই। এখন যে ইলেকশন চলে এসেছে, সেই শুরু হয়ে গেছে। মাদ্রাসার সামনে, মসজিদের সামনে টুপি নিয়ে বসলেও কিন্তু অনেক বেচা কিনা হবে, ঠিক না? চাকরি টাকরি ছেড়ে ওইটাও করা যেতে পারে। যে পরিমাণ টুপি বিক্রি হবে এখন, হ্যাঁ, আরো তো রমজান মাস, ইলেকশন তো রমজানের আগেই। তবে দেখবেন টুপি আর পাঞ্জাবির অভাব হবে না। তো এটা মিথ্যা অপবাদ, মিথ্যা আশা দেয় মানুষকে। বলে যে যদি ভোট দাও, আমাকে জয়যুক্ত করো, দেখবা আমি তোমাদেরকে ভরিয়ে দেবো, গুলা ভরিয়ে দেব।
হ্যাঁ, কত কিছু দেবো, এ করে দেবো, তা করে দেবো, কিন্তু নির্বাচন হয়ে গেলে চান্দু চাচার আর কোনো খবর থাকে না, আর খবর থাকে না। আর তার নাগাল কে পায়? তার নাগালই তো পাওয়া যায় না। এজন্য এগুলো মিথ্যা, মিথ্যা আশা, এই মিথ্যা আশাও দেওয়া যাবে না। তাহলে মুমিনের 1 নম্বর গুণ হলো তারা আল্লাহকে ভয় করে। কি করে ভাই? 2 নম্বর গুণ হলো সততার সাথে চলে। কি করে? সততার সাথে। সততা, যার মধ্যে সততা আছে তার মধ্যে মনুষ্যত্ব আছে। আর আল্লাহ তাআলা ওই যে সততা গ্রহণ করে, সততা অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে মুমিন হিসেবে তার সে স্বীকৃতি দিয়েছেন। আমাদের মধ্যে সততা নাই, আমরা কত সুন্দর করে মিথ্যা বলি। দেখেন, এক লোক কি করছে, বাড়ির উঠানে একটা ওল গাছ লাগিয়েছে। কি লাগাইছে? ওল গাছ। ওল খুব সে খেয়ে নিজেকে, নিজে পরিবারের লোকজন মানে একসাথে খাবে বিধায় গাছটি লাগাইছিল, ওল গাছ লাগাইছিল 5-7টা। যখন তুলেছে অনেক বড় বড় হয়েছে, দেখে যে এত পরিমাণে রান্নার পরে এত পরিমাণে শক্ত আর ওই গাল ধরে, সে আর ওইটা না খেয়ে ভাবছে যে কি করব, এটা খাওয়া যাবে না, ফেলাই দিয়েও তো এত বড় বড় ওল কেজি কেজি হয়েছে, 20 কেজি প্রায় আদামন হয়ে গেছে, এটা বাজারে বিক্রি করি। বাজারে নিয়ে গেল, কোনোদিন সে তো তরকারি বেচে না, সেদিন বয়েছে। বসার পরে লোকজন আসছে, ভাই তুমি বিক্রি করছো? হ্যাঁ, খুব সুন্দর তো, বেচতে আসলাম। কেমন হবে? খুব ভালো হবে। সেদিনকে রান্না করেছে ওর মা, মনির মা রান্না করেছে, তো একেবারে এত পরিমাণ গলে গেছে, খুবই মজা। তাই মনে করলাম এত কেজি হয়েছে যেহেতু, আল্লাহর কসম করে বলছি খুবই ভালো, নিয়ে যাও না। ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে, টাকা ফেরত। ও তো আর বাজারে বসছে না, একদিনই গেছে। এই যে মিথ্যা কসম খেয়ে মিথ্যা কথা বলে নিজের একটা মাল পণ্য বিক্রি করলো, এটার জন্য হাসরের দিন কত আযাব হবে আপনি জানেন? ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান ক্বালিলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়াহদিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। রব্বুল আলামিন বলছেন, সেদিনকে তাদের দিকে তাকানো হবে না যারা নিজেদের মাল বিক্রি করে আল্লাহর কসম দিয়ে। আল্লাহর কসম খুবই ভালো, হ্যাঁ, কাপড় খুবই ভালো, এক ধোয়াতে নষ্ট হয়ে যাবে না। কয় না যে এক ধোয়াতে নষ্ট হয়ে যাবে না, কিন্তু এক ধোয়া দেওয়ার পরে লুঙ্গি আর পরাই যায় না, ঠিক না? মিথ্যা কসম দিয়ে যারা তাদের মাল পণ্য বিক্রি করে, আল্লাহ তাআলা তাদের দিকে হাসরের দিনে তাকাবে না। এটা হলো সততা। সততা নিয়ে আপনার ব্যবসা করতে হবে আমার প্রিয় ভাইরা। তারপরে 2 নম্বর গুণ হলো সততা। 3 নম্বর গুণ হলো আমানতদারিতা। 3 নম্বর গুণ কি? আমানতদারিতা। আমানত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা হলো মুমিন হবে তারা আমানত রক্ষা করবে। কি করবে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ বলেন, যারা মুমিন হবে তারা আমানত রক্ষা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতা কেমন ছিলেন, যে মক্কা নগরীতে কাফেররা পর্যন্ত আল্লাহর নবীর কাছে তারা মাল সম্পদগুলো গচ্ছিত রেখে দিত, জমা করে রাখত, আমানত রাখত। কারণ জানে যে মুহাম্মদ আবু জাহেলের কাছে দিলে সব খেয়ে ফেলবে, কিন্তু যদি মুহাম্মদের কাছে দিই তাহলে সে আমানত রাখবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে গেছেন, সেদিনকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় ঘুম পড়িয়ে রেখে গেছে, আর বলে গেছে, আলী এই যে লিস্ট দিয়ে গেলাম, এই লিস্ট হলো তোমার কাছে আমানত, এটা তুমি তাদের কাছে পৌঁছে দিবা। আমানতের খেয়ানত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি। এজন্য সম্মানিত বন্ধুগণ, আমানত সমস্ত প্রকার হতে পারে। রব্বুল আলামিন আমাদেরকে চোখ দান করেছেন, এই চোখ হলো আমাদের আমানত। চোখ কি? চোখ দিয়ে দেখতে হবে, আল্লাহর ঘর দেখতে হবে, মসজিদ দেখতে হবে, মাদ্রাসা দেখতে হবে, ভালো ভালো জিনিস দেখতে হবে। আর এই চোখ দিয়ে যদি আপনি অশ্লীল দৃশ্য দেখেন, এই চোখ দিয়ে যদি রব্বুল আলামিনের দেওয়া চোখ দিয়ে যদি আপনি গুনার কিছু দেখেন, তাহলে এই চোখ আল্লাহর আরশের দিনে যেদিন আল্লাহ রব্বুল আলামিন বিচার করবেন, ওই দিন আল্লাহর কাছে এই আমানত চোখ সে আল্লাহর সামনে কথা বলে সব হিসাব দিয়ে দিবে। তাই রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা
আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের কঠিন দিনে রব্বুল আলামিন নিজের মুখকে বন্ধ করে দিবেন। রব্বুল আলামিন আপনার আমার জবানের মধ্যে মোহর মেরে দিবেন। তারপরে বলবেন, হাতে কথা বলা শুরু করবে, পায়ে কথা বলা শুরু করবে, অঙ্গে প্রত্যঙ্গ কথা বলবে। আল্লাহর সামনে সব কিছুর হিসাব আল্লাহর সামনে দিয়ে দিবে। আর বলবে, পায়ে এই অপরাধ করেছে, হাতে এই অপরাধ করেছে। এজন্য আপনার আমার চক্ষু আমানত, আপনার আমার হাত আমানত, আপনার আমার পা আমানত, অঙ্গ প্রত্যঙ্গ আমানত, এই জবান হলো আমানত। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন, জবানের হেফাজত যদি কোনো বান্দা করতে পারে সে মুমিন হবে। আল্লাহ রাসূল অপর হাদিসে বলেছেন, দুইটা অঙ্গের যদি হেফাজত করতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নিলাম। আল্লাহ রাসূল বলেছেন, মাইয়াজমাল্লি মা বাইনার রিহইহি ওয়া মা বাইনার রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, দুইটা অঙ্গের হেফাজত করো হে মুমিন। এক নম্বর হলো তোমার দুই ঠোঁটের মাঝখানে জিহ্বার হেফাজত করো। দুই নম্বর, দুই রানের মাঝখানে লজ্জা স্থানের হেফাজত করো। এই দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারো হে মুমিন, তাহলে আমি আল্লাহর রাসূল ঘোষণা করলাম তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা আমি আল্লাহর নবী নিলাম। তাহলে দুইটা অঙ্গের হেফাজত, জবানের হেফাজত। আর আমাদের সমাজে সবচাইতে জবানের অপব্যবহার বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? গালি দেওয়া মনে করে যে এটা একটা যোগ্যতা, গালি দেওয়া একটা যোগ্যতায় পরিণত হয়েছে। বাসের মধ্যে উঠবেন, পাবলিক প্লেসে দেখবেন একজন হোমানে একজনকে ফোন দিয়ে গালাগালি করছে, মনে করছে ওর দাম এত পরিমাণ বাড়ছে। বাড়ে নাকি কমে? বলেন কমে না? ওকে বলে না, এ কোন ঘরে রে, আবাল কোথা থেকে আসলো, কোন ঘরের বুঝে যায় মানুষ। হ্যাঁ, মানে এমন তাল করে যে আমি এসে নি তোর এই করব, কি ফাটার মতন গালাগালি করে। সম্মানিত বন্ধুগণ, না, এই জবান হলো পবিত্র জবান। রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, ফেরেশতাদের বললেন তোমরা হাত বানাও, পা বানাও, অঙ্গ প্রত্যঙ্গ বানাও। যখন সব হয়ে গেল রব্বুল আলামিন বললেন খবরদার মুখ বানাবা না। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার এই মুখমণ্ডল বানাবো নিজের হাত দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। যেই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকবে, যেই জবান দিয়ে আমি আল্লাহর গুণকীর্তন করবে, ওই জবান তোমরা বানাবা চলবে না। আমি আল্লাহ তাআলা আমার বান্দার এই জবান কুদরতি হাত দ্বারা বানাইতে চাই। আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর অনুসরণ করবে, আমি আল্লাহর জিকির করবে। তাই রব্বুল আলামিন ফেরেশতাকে না বানাতে দিয়ে রব্বুল আলামিন নিজের হাত দ্বারা এই বান্দাকে সুন্দর করে বানিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত বন্ধুগণ, এই জবান দিয়ে গালি দেওয়া যাবে? এই জবান দিয়ে কখনো গালি দিবেন না। এই জবান দিয়ে ফাহিশা কোনো কথা বলবেন না। যেই কথা বললে গুনাহ হয় অমন কথা বলা যাবে না। কথা তিন প্রকার। কয় প্রকার? কথা হলো তিন প্রকার। এমন কিছু কথা আছে যেই কথাই শুধু গুনাহ আর গুনাহ, ওই কথা কখনোই বলবেন না। আর দ্বিতীয় নম্বর হলো কিছু গুনাহ আছে আর কিছু সওয়াব আছে, বুজুর্গরা বলে ওই কথাও বলা যাবে না, যেই কথার মধ্যে গুনাহ আছে সওয়াবও আছে, ওই কথাও বর্জন করার দরকার আছে না নাই? তিন নম্বর হলো শুধু সওয়াব আর সওয়াব, ওই কথা বলার দরকার আছে না নাই? আর না হলে যদি আপনি আপনার জবান দিয়ে শুধু যদি গালি আসে, রাগ করলেই গালি আসে, তাহলে আপনি আপনার জবানটা চুপ করে রাখবেন। আল্লাহ রাসূল বলেছে মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। চুপ থাকলেও নাজাত পাওয়া যায়। অনেকে আছে কথা বললেই গালাগালি, হ্যাঁ, বাচ্চা টাচ্চা কই, আরো অনেকে বন্ধুকে গালাগালি দিচ্ছে, ওর বন্ধু ওকে গালি দিচ্ছে, ওর মার কথা কই, আর ওই বন্ধু এটা সেইভাবে মেনে নিচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বন্ধু বন্ধুকে গালি দিচ্ছে কি বলে জানেন? হ্যাঁ, ওর মাকে তুলে গালি দিচ্ছে, আর এইটা বন্ধু মেনে নিচ্ছে। কুলাঙ্গার বন্ধু এটা মেনে নিচ্ছে, তোর মাকে তুলে গালাগালি দিচ্ছে, তুই তাকে থাপড়াইতে থাপড়াইতে শোয়াই ফেলবি, বিয়াদব কোথাকার। বন্ধুত্বের বন্ধন বলাইতে যে তোমার মাকে কত বড় কথা বলছে, কত বড় কুলাঙ্গার তুমি।
তোমার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে না, তুমি সেটা মেনে নিচ্ছ। অপবিত্র হয়ে গেছে মনটা। পবিত্র যদি দিল থাকতো তাহলে কোনোদিন মায়ের বিরুদ্ধে গালি দেওয়ার পরে ওই বেয়াদবের সাথে কখনো বন্ধুত্ব রাখতো না। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর করে গালি দেয় আর ওইটা মেনে নেয়, এইটা মেনে নেয়। কত বড় অপরিচ্ছন্ন দিলের, যে মায়ের বিরুদ্ধে বলছে, বাপকে গালি দিচ্ছে আর বন্ধু এটা মেনে নিচ্ছে, খিলখিল করে হাসে। আরে বন্ধু আর বলিস না, কুলাঙ্গার সন্তান। এমন সন্তানের কপালে কখনো জান্নাত হবে না। যেই সন্তান মায়ের বিরুদ্ধে বললে সেটা মেনে নেয়, গালাগালি করলে সেটা মেনে নেয়, সাপোর্ট করে, আবার তার সাথে বন্ধুত্ব রাখে। বন্ধুকে গালি দিলে তুমি সাথে সাথে এটা প্রতিবাদ করো, বন্ধু মায়ের গালি দিলে প্রতিবাদ করতে পারো না। কুলাঙ্গার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এজন্য জবান দিয়ে গালি দেওয়া যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। মুমিনের গুণ হলো তারা গালি খায়, পাল্টা গালি দেয় না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারা গালি খায় কিন্তু গালি দেয়। গালি খাবেন, গালি দিবেন না। গালি দিলে সম্মান বেড়ে যায় না, বরং সম্মান কমে যায়। গালি দিলে সম্মান কমে যায়, গালি খেলে সম্মান বেড়ে যায়। কারণ সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন কে? তাই রব্বুল আলামিন বলছেন, তোমরা জবান দিয়ে গালি দিও না, এটা হলো তোমাদের আমানত। মুখ হলো তোমাদের আমানত, তোমাদের স্ত্রী তোমাদের আমানত। কিছু কিছু কুলাঙ্গার আছে নিজের স্ত্রীর ছবি ফেসবুকে দেয়, কি দেয় না? সুন্দর করে দুইজন ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয়, আমার সহধর্মিনী তোরাও দেখ, আমি যেমন আমানতদারি পালন করেছি, আমার বউকে তোরা একটু দেখ, বন্ধুরা দেখ। আবার বন্ধুরা বলে, কিরে বন্ধু বিয়ে করলি, তোর বউ তো দেখালি নে, তোর বউ কেমন হয়েছে? তুই আমারটা দেখিলি, আমার বউ দেখিলি, তুই তোর বউ তো দেখালি নে। কত বড় গায়রতহীন পুরুষ! কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে গায়রত নাই তার মধ্যে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদির বউ আপনারা দেখেছেন? সে সামনে এসেছে, কত বড় তার গায়রত ছিল। আর তার বউ এত বড় পরহেজগার যে তার বউ এখনো পর্যন্ত মিডিয়ার সামনে আসেনি। মিডিয়ার সামনে আসলে কে নাকে, কোন মিডিয়া আছে তার সামনে না যে ভিডিও না করে পারতো? বলেন, কোন মিডিয়া আছে? যমুনা নিউজ আর সময় নিউজ তো আমাদের সবচেয়ে, মানে এখানে বাংলাদেশের সবচেয়ে বড় সাবস্ক্রাইবার এরা। অথচ তার ওয়াইফ এখনো পর্যন্ত, এত কিছু হয়ে যাওয়ার পরেও তার ওয়াইফ এতটুকু বলতে আসেনি যে আমি কষ্ট হচ্ছে আমার থাকতে। এটাকে বলে গায়রত। আর তোমার মধ্যে কোনো গায়রত নাই, তোমার মধ্যে কোনো আত্মমর্যাদা নাই। নিজের বউয়ের ছবি ফেসবুকে দাও, দেখো আমার বউ। হ্যাঁ, আপনাদের কি বলবো, হুজুর রায় তো দেয়। হুজুর তার ওই যে বোরকা পরীকে নিয়ে এখানে যায়, গদখালি যায়, এখানে ওখানে যায় আর ছবি ছাড়ে। হুজুর হেঁটে যায়, বউ পিছনে পিছনে যায়। বোরকা এখন ডিজাইন হয়ে গেছে কিনা? কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া মাইয়া, লম্বা চুল কাটিয়া মাইয়া, মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এজন্য গায়রতহীন হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এক সাহাবী বসে বসে বলছে, আমার তো খুব রাগ হয় যে আমার ঘোড়ার উপরে একজন, আমি এটা বিক্রি করে দিলে আমার এই ঘোড়ার উপরে একটা পুরুষ বসবে, কিন্তু আমার কষ্ট হয় কথা ভেবে যে আমার স্ত্রী আমার ঘোড়ার পিছনে বসেছিল, আমার স্ত্রী যেইখানে বসেছিল ওইখানে কোনো এক পুরুষের পাছা পড়বে, জায়গা ওখানে দখল করবে, এটা আমি মানতে পারি না। রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলে, তোমার তো এতটুক গায়রত, আমার গায়রত কি জানো? যে আমার তো এমন মনে হয় যে আমি এত গায়রতহীন
আমার এত গায়রা, আমার এত আত্মমর্যাদা যে আমার স্ত্রী যে পথ দিয়ে হেঁটে গেছে ওই পথে যদি সাপ থাকে ওই সাপের উপরে কোনো পুরুষের পা পড়বে, এটা আমি রাসূলুল্লাহ সহ্য করি না। আল্লাহু আকবার বলেন। আর নিজের স্ত্রীকে ফেসবুকে পাবলিক পেজে আপনি ছবি ছেড়ে দিয়ে দিলেন, আর এখন ফেসবুকে তো যাওয়া যায় না, যে পরিমাণ নগ্ন ভিডিও। টাকা ইনকামের ধান্দা তো বউ নিয়ে ব্যবসা শুরু করে। সমাজে সবচাইতে জঘন্য হলো এরা, যারা নিজের বউকে ফেসবুকে দিয়ে ইউটিউবে দিয়ে টাকা ইনকাম করে। কথা বলেন ঠিক কিনা? এদের মতন হিজলা আর বাংলার জমিনে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার স্ত্রী ঘরের মধ্যে থাকবে, এটাই সৌন্দর্য। আর রব্বুল আলামিন বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, জাহিলাত যুগের মহিলাদের মতন তোমরা পথ প্রদর্শন করে নিজের সুন্দর লাবণ্য চেহারা তোমরা অন্য পুরুষকে দেখাও না। কার কথা? আল্লাহ এখানে আমর করেছে, এখানে আদেশ করেছে রব্বুল আলামিন, জাহিলি যুগের মেয়েদের মতন তোমরা চলো না। কিন্তু এখন রাস্তাঘাটে মেয়েরা এমন ভাবে চলে পিছন দিক থেকে বোঝা যায় না ওটা পুরুষ নাকি ওইটা মহিলা। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিকে বানাই, অন্যকে তার দিকে আশিকে বানাই। দেশটায় আজি ধ্বংস নারী বেপরদাই, সবার মুখে কি আওয়াজ হাই হাই হাই। কথা বলেন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই। দেশটায় আজি ধ্বংস নারী বেপরদায়। কথা বল, বেপরদায় চলা যাবে না, পথে বেশি জাহান্নামে যাবে বেপরদার কারণে। আজকে আমার মা বোনেরা ঘরে থাকতে চায় না। ইসলাম এদের যত পরিমাণে মর্যাদা দিয়েছে, ইসলাম যে পরিমাণে মর্যাদা এই ইসলাম দিয়েছে নারীদেরকে অন্য ধর্মে কিন্তু দেওয়া হয়নি। একটা নারী যদি অন্য ধর্মে বৃদ্ধা হয়ে যায় তাহলে ছেলের কর্তব্য হলো পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। যদি না মরে যায়, দীর্ঘ হায়াতে বেঁচে থাকে, তাহলে তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। 100 পার হলে, 100 বছর হয়ে গেলে পাহাড়ে নিয়ে যাও। যেহেতু মরছে না, আর কতদিন ঘরে থাকবে, ঘর নোংরা করবে, তাই পাহাড়ে নিয়ে চলে যাও। পাহাড়ে নিয়ে যাওয়ার পরে হুইল চেয়ারে বসাও, আর হুইল চেয়ারটা ছেড়ে দাও, পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করবে, নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম বলে তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত রেখেছে। কত বড়, সুবহানাল্লাহ বলেন। কত বড় একটা বিষয় যে তোমার মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা যাতে সম্মানিত, ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছেন। এখন যদি কোনো নারী নিজের সম্মান কামাই করার জন্য বের হয় তাহলে বলেন ধর্ষণ হবে কি হবে না? বাংলাদেশে ধর্ষণ হয় আর দোষ দেওয়া হয় যুবকদের। একটা কাঁঠাল ভেঙে রাখলাম আর বললাম, আর মাসিকে ওয়াজ করলাম, এই মাসি শুনে রাখ, খবরদার কাঁঠালের কাছে আসবি না, তাহলে কিন্তু ঠ্যাং ঠোং ভেঙে দেব। বলেন তো দেখি মাসি ওয়াজ শুনবে কিনা? মাসিকে যত ওয়াজ করবেন মাসি আসবে কি আসবে না? আর এখন যদি কোনো মা তার রূপ লাবণ্য শরীর দেখায় রাস্তায় বের হয়, আর যদি সুযোগ পায় কোনো যুবক, তাহলে বলেন মুরগিকে না ভক্ষণ করে কি রাখবে নাকি? একটু খারাপ শোনা গেলেও কি দরকার আছে নাকি? বলা আছে না? কারণ মা বোনেরা সবচাইতে বড় ফিতনা এ যুগের। পুরুষ তোমাদেরও দোষ কম না, তোমরা কি গায়রতহীন পুরুষ। আল্লাহ রসুল বলেছে কোন নারী যদি জাহান্নামে যায় ও একা একা যাবে না। কি হবে না? একা একা যাবে না, সাথে করে 4 জনকে নিয়ে যাবে। কয়জন? 4 জন পুরুষকে নিয়ে যাবে। 1 নম্বর হলো তার স্বামীকে নিয়ে যাবে, 2 নম্বর হলো তার পিতাকে নিয়ে যাবে, 3 নম্বর হলো তার বড় ভাইকে নিয়ে যাবে, 4 নম্বর তার সন্তান, বড় সন্তানকে নিয়ে যাবে। একটা নারী জাহান্নামে যাবি তুই যা, তুই এই যে 4 পুরুষকে নিয়ে জাহান্নামে যাবি কেন? কারণ তুই বেপরদাই ছিলি।
আল্লাহ রসুল জাহান্নাম ভ্রমণ করার পরে দেখলেন নারীদের স্তনের মধ্যে বস্যি বাঁধা আছে, ঝুলন্ত অবস্থায় আগুনের মধ্যে তারা ঝুলছে। আল্লাহ রসুল জিব্রাইলকে বললেন, জিব্রাইল এরা কি অপরাধ করেছে? আল্লাহ রসুল বললেন, এরা হলো পরনিন্দাকারী আর বেপর্দা। বেপর্দার কারণে নিজের রূপ লাবণ্য আল্লাহ তাআলা দিছিল, ওইটা মানুষের সামনে প্রেজেন্ট করেছে, মানুষকে দেখিয়ে চলেছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষকে আকৃষ্টি করেছে। এই কারণে কিয়ামত পর্যন্ত এদের জাহান্নামে থাকতে হবে, নাউজুবিল্লাহ। এজন্য মা বোন, আগের যুগের মহিলারা নিজের জীবন দিয়ে ফেলেছে কিন্তু ঈমান দেয়নি, জীবন দিয়েছে ঈমান। হযরতে ফিরাউনের স্ত্রী আসিয়ার কথা শুনেছেন। এই ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া এমন ছিলেন, এমন মহিষী নারী একজন। তার সামনে পাতিলের মধ্যে তেল গরম করে তার কাজের বুয়া মহিলাকে আগুনের মধ্যে ফেলা হলো, সন্তানদের ফেলা হলো, আর বলল ঈমান ছাড়। আসিয়ার বিবি বলল, আমি ঈমান, এই ফিরাউনের বিবি বলল, আমি কখনো ঈমান ছাড়বো না, আমি জীবন দিতে প্রস্তুত কিন্তু ঈমান দিব না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এজন্য পুরুষের দোষ আছে না নাই? তার নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, নিজের মেয়েকে পর্দায় রাখাইতে পারে না। এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছে, এই হাদিসটা বলেই শেষ করে দিব আমার আলোচনা। আল্লাহ রাসূল বলেছে, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন ব্যক্তির জন্য, সালাসা বলতে কয়? তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। কয় ব্যক্তি? আরো জোরে বলেন, কয় ব্যক্তি? আজকের আলোচনা সব ভুলে গেলেও এই তিন ব্যক্তির কথা ভুলবেন না ইনশাআল্লাহ। বলেন, শেষ আলোচনা, শেষ আলোচনা। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছে তিন শ্রেণীর জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নম্বর হলো মুদমিনুল খামর, যেই ব্যক্তি মদ পান করে। কি করে? মদ পান করে। দেখেছেন নতুন আইন করা হয়েছে, সিগারেট তামাক খাইলে কয় টাকা জরিমানা? 2000। কারা কারা সিগারেট খান দেখে হাত তোলেন তো। একজন, একজন, আর কেউ না? দুইজন। সিগারেট খাবেন না আর, ঠিক আছে? এটা হলো জান্নাতের একটা, জাহান্নামের একটা ধোঁয়া। এটা কি? জাহান্নামের ধোঁয়া। সিগারেট খাবেন না, এটা ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। সিগারেট খাইলে এখন পাবলিক প্লেসে আপনার কিন্তু 2000 টাকা জরিমানা করবে, ঠিক আছে? হ্যাঁ, বিড়ি সিগারেট কি মানতিক করার কোনো সুযোগ নাই। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। এক নম্বর মুদমিনুল খামর, যারা সিগারেট খায়, নেশা খায়, নেশা দ্রব্য জাতীয় খায়। এখন তো বিভিন্ন যুবকেরা দেখবেন বাড়ি থেকে টাকা নেয় মার কাছ থেকে জোর করে, বাবার কাছ থেকে টাকা নেয় জোর করে, আর বলে টাকা না দিলে মায়ের গলায় গলায় কিন্তু বটি পর্যন্ত বাঁধা আছে না নাই? এমন করে মাকে হত্যা করে, বাবাকে হত্যা করেন, তারপরেও টাকা লাগবে, কারণ তার নেশা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? নেশায় জর্জরিত হয়ে গেছে, সমাজটা নেশায় একেবারেই ভরপুর হয়ে গেছে। দোষ আপনাদেরও আছে যারা নেতা আছে। সমাজের মধ্যে একটা সুন্দর মাঠের প্রয়োজন, যেই মাঠে যুবকরা খেলা করবে। আগের যুগে কিন্তু ফোন ছিল না, এ কারণে কোনো নেশাও করতো না, যুবকরা এক ছিল। আর এখন ফোন এসে নেশা, এত পরিমাণে নেশা শুরু হয়েছে, ডাবা, ডাল, ইয়াবা, ফেন্সি সব একেবারে হুমানে খাচ্ছে যুবকরা। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমার যৌবন ধরে রাখার জন্য নেশাকে বর্জন করো, নেশা বর্জন করো। নেশা এটা তোমাকে ধ্বংস করে না, শুধু তোমার পরিবার,
তোমার স্ত্রী তোমার সন্তানকে পর্যন্ত ধ্বংস করে দিবে। তোমার বৈবাহিক জীবনে কখনো সুখ আসবে না এই নেশা। কথা বলেন ঠিক কিনা? এজন্য নেশা করা যাবে না, নেশা করা যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না। নেশার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নেশার জন্য অনেক সংসার পর্যন্ত এখন ভেঙে গেছে। কথা বলেন ঠিক কিনা? রোজ নেশাখোর দিন রাত ভোর নেশাতেই করে দেয় পার, সে নেশায় পড়ে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার। কথা বলেন ঠিক কিনা? রোজ নেশাখোর দিন রাত ভোর নেশাতেই করে দেয় পার, সে নেশায় পড়ে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার। ছেলে মেয়ে বউ নয় তার কেউ, সে শুধু নেশায় ভেবর, সে তো আছে বেশ তার ঘোরা শেষ, নেশার যত আছে অলি গলি। আসুন মাদককে না বলি, আসুন মাদককে না বলি, আসুন মাদককে না বলি। কথা বলেন ঠিক কিনা? মাদকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এবং দেশের আইনও বলে তোমরা মাদক বর্জন করো। মাদকের সাথে ইসলামেরও যেমন সম্পর্ক নাই, দেশের আইনও আছে মাদক গ্রহণ করা যাবে না। এজন্য যারা নেশা করে তারা জাহান্নামে যাবে যদি তওবা না করে। মুদমিনুল খাম। 2 নম্বর হলো ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য সন্তান এলাকায় আছে না নাই? অনেক সন্তান আছে নিজের মাকে এখন আর ভাত দেয় না। এক সময় মা ওই সন্তানের জন্য এলাকার মধ্যে বাড়িতে বাড়িতে কাম করতো। কথা বলেন ঠিক কিনা? কষ্ট করে আকিজ মিলে যে সকালবেলা গভীর রাতে ফিরতো শুধুমাত্র সন্তানের মুখে 2 লোকমা খাবার দেওয়ার জন্য। ওই কুলাঙ্গার সন্তান বড় হওয়ার পরে এখন মাকে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মাকে দূরে ফেলে দিয়েছে, মায়ের সাথে তার সম্পর্ক নাই। ও সন্তান শুনে রাখো, তুমি সন্তান যত বড় হও না কেন, যদি তোমার মা তোমার দ্বারা কষ্ট পায়, কোনো দিন তুমি বাইতুল্লাহ 50 বার জিয়ারত করলেও তোমার মা যেহেতু তোমার উপরে অখুশি নারাজ, তোমাকে আল্লাহ কোনো দিন ক্ষমা করবে না, কোনো দিন ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তোমার উপরে নারাজ। কারণ মাকে খুশি করলে আল্লাহ খুশি হয়। রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন, কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করতে চায় সেজন্য তার মাকে খুশি করে। তার মা খুশি তো আল্লাহ খুশি, মা বেজার তো আল্লাহ বেজার, বাবা বেজার তো আল্লাহ বেজার। একটা মা একটা সন্তানের জন্য কত কষ্ট সহ্য করে এখন আপনি বুঝেন। আপনি তো বাবা হয়েছেন, আপনার স্ত্রীর কষ্ট আপনি বুঝেছেন ডেলিভারির সময়, তাহলে তো আপনার বোঝা দরকার আপনার মা আপনাকে প্রসব করতে যে এমন কষ্ট সহ্য করেছে। কেন বাবা আপনি আপনার মাকে কষ্ট দেন? ও সন্তান, কেন তুমি তোমার মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও? তোমার হেদায়েত কপালে আসবে না যদি তোমার মা তোমার কপালে হাত না দেয়। আজকে এই বাড়িতে যাবা আর মার কাছ থেকে ক্ষমা নিবা, মা ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। দেখবা অল্প টাকা বেতনও যদি হয় তারপরেও তোমার মাকে খুশি করার কারণে আল্লাহ তোমার আসমান থেকে তোমার হালাল রিজিক এবং তার মধ্যে বরকত দান করবে কে? এজন্য ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ কখনো জান্নাত দিবে না। 3 নম্বর হলো ওয়াদ্দায়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। এই যে এই কথাটা বলার জন্য এই হাদিসটা আমি বললাম। ওয়াদ্দায়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই ব্যক্তি যেই ব্যক্তি হলো দায়ুস, যেই ব্যক্তি দায়ুস নিজের স্ত্রীকে পর্দায় রাখাইতে পারে না। নিজের স্ত্রীকে যে কাপড় কিনে দেয় স্ত্রী সেটা পছন্দ করে না। স্ত্রী বলে, কি কাপড় এনেছো তুমি? শাড়ি এত মোটা হলে হয়, ব্লাউজের কাপড় এত মোটা হলে হয়? এখন সেই যুগ আছে? হ্যাঁ, এত মোটা কাপড় কেউ পরে? পাতলা কাপড় তো পরতে হবে। তোমার মার্কেটে যাওয়ার দরকার নাই, আমি নিজেই যাব, টাকা দাও। কেন? তোমার স্ত্রী তোমার বাধ্যগত না, তোমার কেন কমজোরি আছে তুমি সেটা তালাশ করবা। আমার স্ত্রী তো এমন, যদি বলি যে না, আমি না বললে না আর একটা কোনো কথা নেই। আলেমদের স্ত্রী এমন হয়, তোমার স্ত্রী কেন এমন হয় না? তোমার স্ত্রীকে তুমি বাধ্যগত করো। তোমার স্ত্রী কেন রাস্তায় ঘোরে? তোমার মেয়ে কেন রাস্তায় ঘোরে? তুমি কি মজা পাও? তুমি দায়ুস বাবা, তোমায় যদি জান্নাতে যাওয়ার আশায় যদি তুমি মসজিদে যে কোনায় বসে জিকির করো আর কপালে দাগ ফেলে দাও, আর তোমার সন্তান তোমার মেয়ে যদি রাস্তায় ঘোরে, তোমার বউ যদি একে অপরের সাথে যে রাস্তায় ঘুরে পরকিয়া করে,
নিজের চেহারা দেখাই বেড়াই, তুমি দাইয়ুস, তোমার কপালে কখনো জান্নাত হবে না। যেমন কি জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘিরানও তুমি পাবে না। অথচ জান্নাতের ঘিরান 500 বছর দূরত্ব থেকে পাওয়া যাবে, এ রাস্তা দূরত্ব থেকে পাওয়া যাবে। তাহলে এই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এক নম্বর কি? মুদমিনুল খাম, যারা হলো বিড়ি সিগারেট যারা নেশা করে। এক কথায় নেশা না, বিড়ি তো নেশা। নেশা না খালি, এই বিড়ি না খেলে দেখবেন মাথায় কাজ করে না। হ্যাঁ, বাথরুমে যে বিড়ি টানছে, বাথরুমে গুয়ের গন্ধ আর হচ্ছে বিড়ির গন্ধ, সেই টেস্ট, সেই স্বাদ। হ্যাঁ, মানে কতটুক রুচিহীনরা। হ্যাঁ, মুদমিনুল খাম যারা নেশা করে, আর যারা হলো পিতামাতার অবাধ্য সন্তান, জান্নাত নাই। নামাজ পড়ে লাভ নেই, নামাজ বাদ দিয়ে দেন, আগে মার পা ধরেন, তারপরে এসে নামাজ পড়েন, নামাজ কালাম পড়েন। 3 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি দাইয়ুস, নিজের বউ পর্দায় নিজে রাখাইতে পারে না, পর্দায় রাখাইতে পারে না। ও পুরুষ হয়েছে, ওর বউ হলো বেপর্দায় থাকে, আর ওইটাও মেনে নেয়, সাপোর্ট করে। ওর মেয়ে বেপর্দায় স্কুলে যায়, এইটাও সাপোর্ট করে, হিজাব পরে না, ও সাপোর্ট করে, এটা যা আমার মেয়ে, কারণ বিয়ে টিয়ে দিতে হবে তো, সুন্দর চেহারা আছে, একটু খোলামেলা থাক না। খোলামেলা থাকতে যেয়েই সে এবার বিপদে পড়ে যায়। দাইয়ুস বাবা, তুমি তওবা করো, ফিরে আসো। সমাজে এইটা অহরহ চলছে, সমাজ পরিবর্তন করার জন্য এই কথাগুলো খুবই জরুরি ভাই। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, এই কথার উপরে আমরা আমল করব তো? হ্যাঁ,